السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وبشيرنا ونذيرنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. ওরে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবি কতদিন রে মুমিন ভাইয়া দলাদলি করবি কতদিন আজ ভাইয়ে ভাইয়ে মারামারি কেন করো আব্দুল বারি আজ ভাইয়ে ভাইয়ে মারামারি কেন করো আব্দুল বারি এমনি করে ভাঙবে রে তোর হৃদয় খানি মুমিন ভাইয়া দলাদলি করবি কতদিন আজ ভাঙিল বাবরি মসজিদ কাল ভাঙিবে তাজমহল
আজ ভাঙিল বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। আজ ভাঙিল জ্ঞান ভাপি মসজিদ, কাল করিবে আদিনা মন্দির। এমনি করে ভাঙবে রে তোর হৃদয় খানি, মমিন ভাইয়া দলাদলি করবি কতদিন। ফিলিস্তিনের মুসলমান কেঁদে কেঁদে হয় পেরেশান, আসামের ওই মুসলমান কেঁদে কেঁদে হয় পেরেশান। ত্রিপুরার ওই মুসলমান কেঁদে কেঁদে হয় পেরেশান। গুজরাটের ওই মুসলমান কেঁদে কেঁদে হয় পেরেশান। কাশ্মীরের ওই মুসলমান কেঁদে কেঁদে হয় পেরেশান। এমনি করে কাঁদবি রে তুই জনম জনম, মমিন ভাইয়া দলাদলি করবি কতদিন। মুসলিম তুমি ভারত ছাড়ো, নচেত তুমি কোরআন ছাড়ো। মুসলিম তুমি ভারত ছাড়ো, নচেত আজান দেওয়া বন্ধ করো। মুসলিম তুমি ভারত ছাড়ো, নচেত করু হত্যা বন্ধ করো। এই স্লোগান দিচ্ছে রে ভাই বিজেপির নেতাগণ। মমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবি কতদিন রে, মমিন ভাইয়া দলাদলি করবি কতদিন। শ্রদ্ধেয় আজকের সভার সম্মানীয় সভাপতি, স্টেজে এবং প্যান্ডেলে বসে থাকা আলেম ওলামাবৃন্দ, কাছে এবং দূর থেকে আগত অতিথিবৃন্দ, পর্দার আড়াল থেকে শূন্যওয়ালী মা বোনেরা, প্রশংসা গুণগান গুণকীর্তন সেই ওয়াহদাহু লা শারীক আল্লাহ পাকের জন্যে, যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা একটা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত জলসায় আমরা একত্রিত হতে পেরেছি। তিনারই প্রশংসা করে আমরা বলি সকলে আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে অসংখ্য নবীর উপর অসংখ্য দরুদ সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। মুহতারাম আজিজ ও ভাই ও বুজুর্গ और दोस्त, আপনারা হয়তো অনেকেই যারা আলেম শ্রেণীর মানুষ আছেন তেনারা বুঝে গিয়েছেন যে মাওলানা যে পয়েন্টে, যে বিষয়ে, যে সাবজেক্টের উপর আলোচনা করবেন সেটা কি বিষয়। যেনারা আম পাবলিক রয়েছেন তিনারাও বুঝে গিয়েছেন যে মাওলানা কি বিষয়ে কথা বলতে পারে। ভাইরা আমার, আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। আজকে প্রত্যেকটা জায়গাতে মুসলমান মার খাচ্ছে, তার কারণটা ভাইরা আমার, মুসলমান সমস্ত জায়গাতে নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, ঘৃণিত হচ্ছে, পদদলিত। আজকে মুসলমান সমস্ত জায়গায় মার খাচ্ছে। তো মুসলমান কি মার খাওয়ার জন্যই দুনিয়াতে এসেছে? মার খাওয়ার কারণটা কি? মুসলমান মার খাচ্ছে কেমন? সমস্ত জায়গাতে দেখা যাচ্ছে মুসলমান ঘুরে ঘুরে মার খাচ্ছে। ভাইরা আমার, যদি কোরআন ও হাদিসের কাছে এমনটা প্রশ্ন রাখি তাহলে এর উত্তর আসবে যে আমরা আমাদের ধর্মগ্রন্থকে, আল্লাহ ও তার রাসূলের বাণীকে অনুকরণ না করার কারণেই
আজকে আমরা এত নির্যাতিত নিপীড়িত পদদলিত। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলছেন, সমুদ্রে এবং স্থলে সারা পৃথিবীর কোণে কোণে, পৃথিবীর রন্ধে রন্ধে প্রত্যেকটা জায়গাতে ফিতনা ফাসাদ বিপর্যয় সৃষ্টি হয়েছে। বিমা কাসাবাত আইদিন নাস, লোকেদের কৃতকর্মে, লোকেদের হাতের জন্য। এটা লোকেরা যে কর্ম করেছে সেই ফলস্বরূপ তারা ভোগ করছে। আল্লাহ পাক বলছেন, যখন আমার বান্দা আমাকে ভুলে গিয়ে যখন তারা অন্যর পিছনে যখন ছুটে বেড়াবে, দুনিয়া নিয়ে যখন তারা মেতে রইবে, তখন আমি আমার বান্দাকে শায়েস্তা করার জন্য, আমি আমার বান্দাকে আমার দিকে, আমার রাস্তায় অগ্রসর করার জন্য আল্লাহ পাক বলছেন, তাদের জন্য আমি অমুসলিমকে, মুসলিমদের যারা বিরোধী, মুসলিমদের দ্বারা শত্রু, সেই রকম নেতাকে আমি আল্লাহ নির্বাচিত করব, এবং এই নেতার মাধ্যমে তারা মার খেয়ে খেয়ে তারা আমার রাস্তার দিকে, তারা আমার পথে তারা চলে আসবে। ভাইরা আমার, অতএব কোরআন ও হাদিস অধ্যয়ন করলে বোঝা যায় যে আজকে মুসলমান মার খাচ্ছে, এটা তার কৃতকর্মের ফলের কারণে। ভাইরা আমার, আজকে আমরা আল্লাহকে মানি নাই, আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহ পাকের রাসূলের কথাকে আমরা নিই না, কাজে কর্মে আমরা বাস্তবায়ন করি না। ভাইরা আমার, বলছিলাম আজকে ভারতবর্ষের মাটিতে আপনারা শুনতে পাচ্ছেন, প্রত্যেকটা জায়গাতে তাদের একটাই আন্দোলন, একটাই তাদের মিছিল, একটাই তাদের আওয়াজ, একটাই তাদের কথা, যে দেশের মাটিতে মুসলমানকে বসবাস করতে দেওয়া হবে না, এ দেশের মাটিতে মুসলিম থাকবে না, দেশকে হিন্দুস্তান বানাতে হবে, দেশের মাটিতে মুসলমান থাকবে না। তার কারণটা কি? ভাইরা আমার, ঘুরে ফিরে তারা মুসলমানের পিছনে কেন পড়ে রয়েছে? ঘুরে ফিরে তারা কোরআনের পিছনে কেন পড়ে রয়েছে? যেহেতু তারা এই কথা জানে, ভালো করে তারা এই কথা জানে যে সারা পৃথিবীর বুকে যদি মুসলমান যদি বিস্তার লাভ করে, পৃথিবীর বুকে যদি কোরআনের বাণী যদি বিস্তার লাভ করে, পৃথিবীর মাটিতে যদি কোরআনের রুলস একবার বাস্তবায়ন হয়ে যায়, দেশের মাটিতে সুদ বলে কোনো জিনিস থাকবে না, এ দেশের মাটিতে ঘুষ বলে কোনো জিনিস থাকবে না, এ দেশের মাটিতে রাহাজানি, বেঈমানি, বাটপারি, লম্পটি, দাগাবাজি, দেশের মাটিতে ব্যভিচারী, জেনা, দেশের মাটিতে আপনার যত রকমের পাপাচার রয়েছে, যত রকমের কালা কানুন রয়েছে, এ কিছুই থাকবে না। এ কারণে তারা চায় যে কোরআনের রুলস, কোরআনের ফর্মুলা, কোরআনের বিধান যেন পৃথিবীর মাটিতে যেন বাস্তবায়ন না হয়। ভাইরা আমার, এই জন্যই তারা ইসলামকে দমাতে চায়, ইসলামকে মিটাতে চায়, মুসলমানকে ধ্বংস করতে চায়, কোরআনের রুলসকে, কোরআনকে তারা ধ্বংস করতে চায়। যেহেতু কোরআনের রুলস ফর্মুলা যদি পৃথিবীর মাটিতে বাস্তবায়ন হয়, এ দেশের মাটিতে চুরি, বেঈমানি, ডাকাতি কিছুই থাকবে না। ভাইরা আমার, বলছিলাম আজকে ভারতবর্ষের মাটিতে যে আপনারা মিছিল দেখছেন, যে আপনারা আন্দোলন দেখছেন, যে মুসলমান হঠাৎ দেশকে হিন্দুস্তান বানাও, এটা নতুন কোনো আপনার কিনা মিছিল নয়, নতুন কোনো আন্দোলন নয়।
হয়তোবা আপনি আমি ভাবছি, চিন্তা করছি, দেখছি যে এর আগে 2014 সালের আগে যে সরকারগুলো ছিল এইভাবে দাঙ্গা ফাসাদ, বিপর্যয়, ফিতনা ফাসাদ হয়নি। তবে ইতিহাস যদি আপনি পড়েন, কোরআনকে যদি আপনি পড়েন, তাহলে বুঝতে পারবেন এটা আজকের নতুন কোনো কথা নয়, নতুন কোনো আন্দোলন নয়। যেদিন থেকেই দুনিয়া তৈরি হয়েছে সেদিন থেকেই তাওহীদ আর শিরকের লড়াই। যেদিন থেকেই দুনিয়া তৈরি হয়েছে সেদিন থেকেই তাওহীদ আর শিরকের লড়াই চলে আসছে। একদিকে তাওহীদ, একদিকে শিরকের লড়াই নবী আদমের যুগ থেকে চলে আসছে। জান্নাতে থাকাকালীন একদিকে ছিলেন নবী আদম, একদিকে ছিল আপনার কিনা আজাজিল শয়তান ইবলিস। যখন নবী আদম পৃথিবীর মাটিতে আসলেন, দুটো বিভাগ হলো, একদিকে কাবিল, একদিকে হাবিল। এইভাবে আমরা দেখতে পাই যে ইসলামের তাওহীদের দুশমন পৃথিবী শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত এরা থাকবে। তাওহীদ আর শিরকের লড়াই কিয়ামত পর্যন্ত থাকবে। যেদিন থেকে দুনিয়া তৈরি হয়েছে সেদিন থেকে তাওহীদ আর শিরকের লড়াই চলে আসছে। ভাইরা আমার, বলছিলাম একদিকে নবী নূহ আলাইহিস সালাম, একদিকে তার বিরুদ্ধচারী কওমের লোকেরা, একদিকে নবী মূসা আলাইহিস সালাম, একদিকে ফিরাউন, একদিকে হামান, একদিকে কারুন, একদিকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে আবু জাহেল, একদিকে আবু লাহাব, উতবা, শাইবা। অতএব ভাইরা আমার, তাওহীদের সাথে শিরকের কোনো মিল নাই। তাওহীদ আর শিরকের লড়াই দুনিয়া যেদিন থেকে তৈরি হয়েছে সেদিন থেকেই এই লড়াই চলে আসছে। আজকে আপনি আমি ভাবছি যে ভারতের মাটিতে যে সরকার ঘোষণা করছে ভারতের মাটিতে মুসলমানকে হটাও, দেশকে আপনার হিন্দুস্তান বানাও, এটা নতুন কোনো লড়াই নয়, নতুন কোনো আন্দোলন নয়, নতুন কোনো মিছিল নয়। আসুন কোরআন থেকে রেফারেন্স নেন, তাহলে বুঝে যাবেন যে এই আন্দোলন আজকের নতুন কোনো আন্দোলন নয়। আজ থেকে কোরআন এসেছে পৃথিবীর মাটিতে প্রায় 1450 বছর পূর্বে। তার আগে, কত আগে নবী শুআয়ব আলাইহিস সালাম এসেছে। আপনারা সকলেই তিনার নাম জানেন। নবী শুআয়ব আলাইহিস সালাম যখন তাওহীদের বাণী নিয়ে কওমের কাছে গেলেন, তার সম্প্রদায়ের কাছে গেলেন, তার সম্প্রদায় তারা বলল, লান নুখরিজান্নাকুম ইয়া শুআয়ব, হে শুআয়ব, অচিরেই আমরা তোমাকে বিতাড়িত করব, দেশের মাটি থেকে আমরা তোমাকে বিদায় করব। লান নুখরিজান্নাকুম ইয়া শুআয়ব ওয়াল্লাযীনা আমানু মাআকা, এবং যারা তোমার ফলোয়ার, যারা তোমার অনুসারী, তোমার সঙ্গে ঈমান নিয়ে এসেছে, মিন কারিয়াতিনা, আমাদের বস্তি থেকে, আমাদের গ্রাম থেকে, আমাদের এলাকা থেকে, আমাদের দেশ থেকে তোমাদেরকে বিতাড়িত করব। আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা তোমরা আমাদের মিল্লাতে, আমাদের মাযহাবে, আমাদের ফিরকাতে, আমাদের দিনে তোমরা চলে আসো এবং এই সকল দেব দেবীকে তোমরা মেনে নাও। ভাইরা আমার, পবিত্র কোরআন সিরিয়াল নাম্বার 7 সূরাতুল আরাফ, সূরা নাম্বার 7 আয়াত নাম্বার 88 খুললেই বুঝতে পারবেন যে তাওহীদ আর শিরকের লড়াই যেদিন থেকে দুনিয়া তৈরি হয়েছে সেদিন থেকে এই লড়াই চলে আসছে। ভাইরা আমার, কওমের লোকেরা নবী লূত আলাইহিস সালামকে বলেছিল, সূরা নামাল সূরা নাম্বার 27 আয়াত নাম্বার 56, আখরিজু আলা লূত মিন কারিয়াতিকুম, তোমরা লূতকে এবং লূতের আহাল, লূতের পরিবার পরিজন, লূতের বংশধর সমস্তকে তোমরা তোমাদের এলাকা থেকে, তোমরা তোমাদের বংশ থেকে, তোমরা তোমাদের দেশ থেকে বিতাড়িত করো। ভাইরা, এমন পরিস্থিতিতে, এমন প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে একখানা আয়াত নাযিল করলেন, সূরা ইব্রাহিম
সূরা নাম্বার 14 আয়াত নাম্বার 13 আয়াত নাম্বার 14 এই আয়াত নাজিল করে আল্লাহ পাক তার রাসূলকে, তার হাবিবকে, তার নবীকে তিনি উৎসাহিত দিলেন। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا কাফেররা বলল وقال الذين كفروا কাফেররা বলল আমরা অচিরে আমাদের দেশ থেকে, অচিরে আমাদের এলাকা থেকে, অচিরে আমাদের দেশ থেকে হে নবী আপনাকে বিতাড়িত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়ে ওহী নাজিল করে তার হাবিবকে জানিয়ে দিলেন ফাওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্না আয-যালিমিন। ফাওহা ইলাইহিম রাব্বুহুম আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার নবীকে ওহী নাজিল করলেন, জানিয়ে দিলেন লানুহলিকান্না আয-যালিমিন আমি অচিরে জালিম কওমকে আমি বিনষ্ট করব, জালিম কওমকে আমি ধ্বংস করব। শুধু এখানেই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লানুসকিনান্নাকুমুল আরদা মিন বাদিহিম এবং তোমাকে তোমার যারা ফলোয়ার ইমানদার ব্যক্তিগণ তোমাদেরকে এই জমিনের মাটিতে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করব। যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াইদ। আল্লাহ বলছেন এটা শুধু তাদের জন্য যারা আমার মাকামকে, আমার মর্যাদাকে যারা ভয় করে এবং যারা রোজ হাসর ময়দানে মাহশার বলে একটা দিন আছে, যে দিনে মানুষের সমস্ত হিসাব নিকাশ হবে। ইবনে আদমের পা কোনদিন হতে পারবে না, লড়তে পারবে না যতক্ষণ না পাঁচটা সওয়ালের তিনি যতক্ষণ না পাঁচটা সওয়ালের যতক্ষণ অ্যানসার না দিবে। ভাইরা আমার, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন রে পৃথিবীর মুমিন মুমিনা, হে আমার পৃথিবীর বুকের বান্দা, তোমরাই দুনিয়ার মাটিতে বসবাস করবে, তোমরাই দুনিয়ার মাটিতে বসবাস করবে আর তোমরাই দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে আল্লাহ বলছেন কাতাবাল্লাহু লাআগলাবান্না আনা ওয়া রাসূলি। আল্লাহ লিখে দিয়েছেন তার সংবিধানে যে আমি আল্লাহ এবং আমার রাসূল এই দুনিয়াতে বিজয় লাভ করবে। অতএব কোরআনকে যদি আমরা অধ্যয়ন করি, পড়ি, তাহলে জানা যায় যে একদিন মুসলমানের হাতে রাজত্ব আসবে। ভারতের মাটিতে মুসলমানরা এই দেশকে শাসন করেছে প্রায় 1000 বছর ধরে। শুধু 1000 বছর কেন, শুধু ভারতবর্ষ কেন, সারা পৃথিবীর মাটিকে, সারা পৃথিবীতে যত দেশ আছে, সারা পৃথিবীতে যত কান্ট্রি আছে, সমস্ত কান্ট্রিকে আল্লাহ মুসলমানের হাতে করে দিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা আলে ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 179-39 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা ঈমান নিয়ে আসো, যদি তোমরা ঈমানদার হয়ে যাও,
যদি তোমরা মুমিন মুত্তাকি হয়ে যাও, তোমরা এই পৃথিবীর মাটিতে ওয়ান্তুমুল আ'লাউনা, তোমরা এই পৃথিবীর মাটিতে বিজয় লাভ করবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হতাশ হয়ো না, নৈরাশ হয়ো না, পেরেশান হয়ো না, তোমরা এই পৃথিবীর মাটিতে বিজয় লাভ করবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমান নিয়ে আসো। ভাইরা আমার, অতএব পবিত্র কোরআন যদি পড়ি তাহলে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দেশকে, সারা পৃথিবীতে যত কান্ট্রি রয়েছে, দেশ রয়েছে, মুসলমানের কবজায় করে দিবে। পার্লামেন্টের গদিতে থাকবে মুসলমান, হাইকোর্টে যত সব জজ হবে, সুপ্রিম কোর্টে যত সব জজ হবে, যত সব উকিল হবে, সকলেই হবে মুমিন মুসলমান। এমপি হবে মুমিন মুসলমান, ডিএম সেও হবে মুমিন মুসলমান, সিএম পিএম সেও হবে মুমিন মুসলমান। এক কথায় মেম্বার থেকে নিয়ে, প্রধান থেকে নিয়ে এমপি পর্যন্ত, পিএম পর্যন্ত যতটা সিট রয়েছে সকলেই হবে মুমিন মুসলমান। আরো একটা আপনারা উদাহরণ, আরো একটা রেফারেন্স নিয়ে নেন পবিত্র কোরআন থেকে, সূরা নূর, সূরা নাম্বার 24, আয়াত নাম্বার 55। বাড়িতে যদি কোরআন থাকে খুলে পড়েন, একবার দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুত্তাকি তাদের সাথে আল্লাহ পাকের ওয়াদা, তাদের সাথে আল্লাহ পাক ওয়াদা করেছে, তাদের সাথে আল্লাহ পাক প্রমিস করেছে, চুক্তি করেছে। কি চুক্তি? আল্লাহ বলছে আমি সারা পৃথিবীকে তোমাদের কবজায় করে দিব দুইখানা শর্ত। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা ঈমান নিয়ে আসছে এদের সাথে আমি আল্লাহর ওয়াদা, এদের সাথে আমি আল্লাহর প্রতিশ্রুতি। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক আমল করে, যারা নেক আমল করে, সঠিকভাবে যারা দ্বীন ইসলামকে মানে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা রমজান মাসের রোজা রাখে, কোরআনের বিধানকে যারা পৃথিবীর মাটিতে নিজের ঘরে পরিবারে, আপনার কিনা মসজিদে, সকল জায়গায় কোরআনের রুলসকে যারা বাস্তবায়ন করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান নিয়ে এসেছে এবং নেক আমল করেছে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরজি, ওদেরকে আমি আল্লাহ জমিনের খলিফা বানাবো, জমিনের আমি আল্লাহ প্রতিনিধি বানাবো। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেইভাবে আমি আল্লাহ পূর্বে মুমিন মুসলমানকে প্রতিনিধি বানিয়েছিলাম। পূর্বে ভাইরা আমার, পূর্বেকার যদি ইতিহাস পড়ি তাহলে আমরা বুঝতে পারি যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের প্রথম খলিফা ছিলেন। উমর ফারুক, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। আপনাদের প্রধানমন্ত্রীর কথা শুধুমাত্র ভারতের মাটিতে বাস্তবায়ন হয়, যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী তার কথা শুধুমাত্র পাকিস্তানে বাস্তবায়ন হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী যদি বলে আমি
ভারতবর্ষে আমি হুকুমত করব, তো ভারতবর্ষের লোক সেটাকে মেনে নিবে না। ভারতের প্রধানমন্ত্রী যদি বলে আমার কথা বাস্তবায়ন হবে পাকিস্তানে, তাহলে সেটাও বাস্তবায়ন হবে না। কিন্তু উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাই 22খানা দেশের প্রধানমন্ত্রী ছিলেন, খলিফা ছিলেন। একাই তিনি 22খানা দেশের খলিফা ছিলেন, প্রতিনিধি ছিলেন। ভাইরা আমার, ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে এদের উদাহরণকে, এদের ঘটনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার স্মরণ করতে বলছে। কি? ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, ওদেরকে জমিনের আমি আল্লাহ খলিফা বানাবো। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে আমি আল্লাহ পূর্বেকার মুমিন মুসলমানকে আমি আল্লাহ খলিফা বানিয়েছিলাম। كما استخلف الذين من قبلهم كما استخلف الذين من قبلهم। শুধু এখানেই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে সারা পৃথিবীর মুমিন মুসলমান, তোদের দ্বীনকে, তোদের ইসলামকে, তোদের ঈমানকে আমি আল্লাহ এমন মজবুত করে দিব, এমন আল্লাহ পাওয়ারফুল আমি আল্লাহ তোদের ঈমানকে আমি আল্লাহ বানিয়ে দিব। পৃথিবীর কোন জায়গাতে, পৃথিবীর কোন প্ল্যাটফর্মে, পৃথিবীর কোন স্টেশনে, পৃথিবীর কোন জায়গাতে তুমি নামাজ পড়বে, কোথায় তুমি গরু কাটবে, কোথায় তুমি আযান দিবে, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। ভাইরা আমার, ভারতের মাটিতে এমনও রাজ্য রয়েছে, এমনও অনেক জায়গা রয়েছে, এমনও অনেক প্ল্যাটফর্ম রয়েছে, স্টেশন রয়েছে, যেই জায়গাতে মুমিন মুসলমান প্রকাশ্যভাবে নামাজ পড়তে পারে না। শুধু আপনার পশ্চিম বাঙ্গাল ছাড়া ভারতের সমস্ত রাজ্যতে গরুকে কাটা আপনার কিনা নিষেধ রয়েছে। ভাইরা আমার, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। রে মুমিন মুসলমান, তোদের দ্বীনকে আমি আল্লাহ এমন মজবুত করে দেব, তোদের ঈমানকে, তোদের আকীদাকে, তোদের ইসলামকে, তোদের দ্বীনকে, তোদের ঈমানকে আমি আল্লাহ এত পাকা মজবুত করে দিব যে কোথায় তুমি নামাজ পড়বে, কোথায় তুমি আযান দিবে, এ নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। আল্লাহ দুইখানা শর্ত দিয়েছে কোরআনে, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, ইয়াবুদুনানি আমারই ইবাদত কর, আল্লাহ ইউশরিকুনা বি শাইআ, আর আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কারো কাছে মাথা নত করবে না। আমি আল্লাহর সাথে খবরদার অন্য কাউকে তুমি শরীক করবে না। ভাইরা আমার, দুইখানা শর্ত আল্লাহ পাক দিয়েছেন। একখানা শর্ত কি? আল্লাহ বলছে আমার ইবাদত কর, আর আমার স্থানে অন্য কাউকে বসাতে যেও না। ভাইরা আমার, আজকে বড় দুঃখ লাগে যে প্রত্যেকটা মুসলিম সমাজে, প্রত্যেকটা মুসলিম পরিবারে, প্রত্যেকটা মুসলিম ঘরে ঘরে, আমাদের ঘরে ঘরে হিন্দুদের রীতি নীতি, অমুসলিমদের রীতি নীতি আমাদের ঘরে ঘরে বিরাজ করেছে। দু একটা কথা বললেই নয়, আপনারা সকলেই জানেন। আমি শুধু খালি রিভাইজ করে দিচ্ছি, আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি।
মায়ের পেটে একটা সন্তান থাকে প্রায় 10 থেকে 9 থেকে 10.5 মাস পর্যন্ত। মায়ের পেট একটা অন্ধকার জগৎ, মায়ের পেট একটা অন্ধকার কবর। বাচ্চাটা যখন মায়ের পেটে ছিল, পৃথিবীর কোনো সায়েন্টিফিক বিজ্ঞান, পৃথিবীর কোনো ডাক্তার মাস্টার, পৃথিবীর কোনো বাপ মা খবর নিতে পারেনি যে বাচ্চাটা তার কি হালে রয়েছে। যখন বাচ্চাটা মায়ের পেট থেকে দুনিয়াতে আসলো, মা আর আব্বা মিলে বাজারে গিয়ে একখানা লোহার তাবিজ কিনে ছেলেটার হাতে দিয়ে দিয়েছে। কোমরে একখানা আপনার কিনা কালো রঙের ধাগা পরিয়ে দিয়েছে, আর আপনার কিনা কপালে ঠিক এই জায়গাতে আপনার কালো রঙের টিকলি দিয়েছে। কেন? এরকম করলে নাকি তাকে শয়তানে খাবে না, ডাকনিতে খাবে না, প্রকোষে খাবে না। এরকম করলে নাকি তার ছেলেটা বদনজর থেকে বেঁচে যাবে। অথচ ছেলেটা যখন 10.5 মাস ধরে অন্ধকার কবরে ছিল, সেখানে তাবিজের প্রয়োজন হয়নি, সেখানে কোনো তাবিজ কবজের প্রয়োজন হয়নি। দুনিয়াতে এসেই এই নীতি চালু হয়েছে, তাবিজ তাকে লেগেছে। এটাই হচ্ছে শিরক। এই শিরকের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গজবের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের তরফ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহযোগিতাকে উঠিয়ে নিয়ে আমাদেরকে গজবের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে। যাই হোক, আমার সময় সংকীর্ণ, আমি আর ছোট্ট মতো একটা ঘটনা বলে আমি আমার বক্তব্য ইতি করছি। ভাইরা আমার, বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীতে যত মুমিন মুসলমান রয়েছে, এদের সাথে আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ বলছে, তোদের সারা পৃথিবীকে তোদের কবজায় করে দিব, তোদেরকে আমার ইবাদত করতে হবে, আমার স্থানে কাউকে শরীক করলে হবে না। ভাইরা আমার, আসুন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম তিনারা কিভাবে ঈমান এনেছিলেন, কিভাবে তারা ঈমান এনেছিলেন, তিনারা কিরকম মুমিন মুসলমান ছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি কোরআনকে মানতে গিয়ে ইসলামে যে মহিলাটি কোরআনের জন্য, ইসলামের জন্য প্রথম জান দিয়েছিলেন, তিনার নাম হচ্ছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে কত আপনার শাস্তি দেওয়া হয়েছিল। আপনার কাফের বেদিন মুশরিকরা কখনো তাকে গরম রোদ্রে আপনার উত্তপ্ত বালুর উপর শুয়াইয়ে দিয়ে, বুকের উপর পাথর চাপিয়ে দিয়ে তাকে এইভাবে সাজা দেওয়া হতো, এইভাবে শাস্তি দেওয়া হতো। কিন্তু তবুও বেলাল, হযরতে বেলাল ঈমান থেকে পিছপা হয়নি। তাদের এই শিরকি কথাকে, তাদের এই দেব দেবীকে কোনো মতেই মেনে নেয়নি। দেব দেবীর কাছে হযরতে বেলাল কোনোদিন মাথা নত করেনি। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিবাহের পরে প্রথম রাত্রে ছিলেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের পরে প্রথম রাত্রে তিনি রয়েছেন নাপাক অবস্থায়। এমন সময় জিহাদের ডাক চলে আসে, এমন সময় জিহাদের ডাক চলে আসে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর না থাকতে পেরে তিনি জিহাদের ময়দানে অংশগ্রহণ করে কয়েকজন কাফের বেদিন মুশরিককে তিনাদের সঙ্গে লড়াই করে তিনাদেরকে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহাদের মাঠে গিয়ে
কয়েকজন কাফের বেদিনদের সঙ্গে মোকাবেলা করে নিজেও তিনি শাহাদাত বরণ করলেন। দেখো কেমন ঈমান এনেছে আমার দিনের সাহাবারা, সেই নবীর সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত হামজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাত্রে ছিলেন বছর ঘরে, যুদ্ধের দামামা যুদ্ধের দামামা উঠলো বেঁধে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর মেরে বুকে আঘাত করে, তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে মুমিন মুসলমানদের সহযোগিতা করেছেন বলেই আজকে সারা পৃথিবীর মাটিতে ইসলাম বিস্তার লাভ করেছে। বলছিলাম ভাইরা আমার, কিভাবে আল্লাহ পাক দ্বীন ইসলামের সহযোগিতা করেছেন। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে মুমিন মুসলমানদের সহযোগিতা করে থাকে। ভাইরা আমার, যে প্লাবনে, যে আপনার বন্যাতে, যে পানিতে আল্লাহ পাক নবী নূহ আলাইহিস সালামের বংশধর তার বিরুদ্ধচারী লোকেদেরকে নিঃশেষ করলেন, সেই সময়তেই একই পানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালামকে সেখান থেকে বাঁচিয়ে নিলেন। নবী মূসা আলাইহিস সালাম যে সাগরকে অতিবাহিত করে, যে সাগর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে বাঁচিয়ে নিলেন, একই সাগরে আল্লাহ পাক ফিরআউনকে তার স্বৈরাচারী বাদশা এবং তার লস্করকে ডুবিয়ে মারলেন। ভাইরা আমার, নবী লূত আলাইহিস সালামকে যে বস্তি থেকে, যে গ্রাম থেকে আল্লাহ পাক বাঁচিয়ে নিলেন, একই গ্রামের মানুষকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে তাদেরকে পটকিয়ে শেষ করলেন। ভাইরা আমার, বলছিলাম এইভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীন ইসলামের সহযোগিতা করেছে, মুমিন মুসলমানের সহযোগিতা করেছে বলেই আজকে ইসলাম সারা পৃথিবীতে বিস্তার লাভ করেছে। যাই হোক, আমার টাইম শেষ, এখান থেকে বক্তব্য এটি শেষ করছি। রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদের সকল মুমিন মুসলমানকে সেই কাফিরদের ষড়যন্ত্র থেকে, অমুসলিমদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো। সকলে বলি আমরা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত সুন্দর ভাবে